मार डालूंगी मैं जी नहीं पाऊंगी अपने बेटी के बगैर मैं जी नहीं पाऊंगी। বাড়ি থেকে নিখোঁজ এক কিশোরী। পরিবারের লোকজনের অভিযোগ মেয়েকে অপহরণ করেছে কাশিম নামে এক ব্যক্তি। অভিযুক্তদের বিরুদ্ধে গোয়ালপুকুর থানায় অভিযোগ করলেও প্রায় 7 দিন পেরিয়ে গেলেও মেয়ের খোঁজ না পাওয়ায় দিশেহারা মা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার ধরমপুর এলাকার। পরিবারের সূত্রে জানা গিয়েছে গত 16 ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় গুলাবসা নামে 14 বছরের এক কিশোরী। পরিবারের লোকজনের অভিযোগ কাশিম নামে এক ব্যক্তি তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। মেয়ের খোঁজ না মেলায় গোয়ালপুকুর থানায় অভিযোগ করলেও প্রায় 7 দিন হয়ে গেলেও মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পরিবারের লোকজন মেয়ের খোঁজে গোয়ালপুকুর থানায় যোগাযোগ করা হলে খোঁজ করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অন্যদিকে মেয়ের খোঁজ না পাওয়ায় দিশেহারা মা আসফা খাতুন। কে এই কাশিম? পরিবারের লোকজন সূত্রে জানা গিয়েছে গোয়ালপুকুর থানার বগলাডাঙ্গি এলাকার বাসিন্দা কাশিম। আগে কাশিমের 2টি স্ত্রীও রয়েছে। নিখোঁজ কিশোরীর বাড়িতে আনাগোনা ছিল ওই কাশিমের। শুধু তাই নয়, নিখোঁজ কিশোরীর মাকে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিল কাশিম। কোনো উত্তর না দেওয়ায় মেয়েকে অপহরণ করেছে এই কাশিম বলে অভিযোগ পরিবারের। শুধু তাই নয়, মেয়েকে অন্যত্রে লুকিয়ে রেখে এলাকায় ঘোরাঘুরি করছে এই কাশিম বলে অভিযোগ। তাহলে কি কাশিম ওই কিশোরীকে অন্য কোথাও পাচার বা বিক্রি করে দেয়নি তো? এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায়। গোয়ালপুকুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। কি অভিযোগ আপনার? কি হয়েছে? আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে কাশিম নামের ছেলে। আমার মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে বাড়ি থেকে। কত বয়স আপনার মেয়ে? আমার মেয়ের বছর হলো 14.5 বছর। নাবালিকা? হ্যাঁ, নাবালিকা আছে। পুলিশ কমপ্লেন করছেন? করছি। কোথায়? গোয়ালপুকুর থানায়। আর ইসলামপুরে করছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমরা খুঁজছি। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে ওরা খুঁজছে কি করছে। আজ 7 দিন হয়ে গেল তো, আর কতদিন ধরে থাকবো আমরা এমন করে? 7 দিন হয়ে গেছে। হ্যাঁ, 7 দিন হয়ে গেছে স্যার। যার নামে আপনি কিডন্যাপিং এর অভিযোগ করছেন, তার কোনো খোঁজ পেয়েছেন? খোঁজ পেয়েছি, লোকের মুখে শুনছি যে ছেলেটা বাড়িতে আছে, কিন্তু আমার 100% আছে শখ যে ছেলেটাই নিয়ে গেছে। ওই নিয়ে গেছে। ওর সাথে কথাবার্তা ছিল মেয়েটার। ও কিছু সামান আনি দিত মেয়েটাকে। আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল ওই ছেলেটার। কাশিমটা কি করে? কাশিমটা ফ্যাক্টরিতে কাজ করে, থেসার ফ্যাক্টরিতে। হ্যাঁ স্যার। কি মনে হচ্ছে আপনার মেয়েকে ওই নিয়ে পালাই গেছে না কোথাও কি কিছু করে? ওই নিয়ে গেছে, ওই নিয়ে পালাচ্ছে। ও আমাকেও বলেছিল যে তোমার মেয়েকে আমি চাই, ভালোবাসি, তোমার মেয়ের সঙ্গে আমি বিয়ে করব। তো আমি ওকে কথা দিইনি। আমি বলিনি যে দিব কি দিব না, আমি কথা বলিনি বাবা। ওর বাড়িতে 2টা বিবি আছে, 2টা বউ আছে ওর বাড়িতে। 2টা বউ? হ্যাঁ, 2টা বউ আছে। আপনার মেয়ের তো বয়সও হয় নাই। বয়স নাই, তার জন্য আমরা কিছু বলিনি। আর ছেলেটা বলছে কি তোমার মেয়ের জন্য আমাকে যদি জান দিতে হয় তো আমি জান দিয়ে দেবো, কিন্তু আমি তোমার মেয়েকে চাই, কোনো হালাতে হয় তোমার মেয়েকে আমি চাই। আমি ভালোবাসি খুব, নিজের জান থেকে ভালোবাসি। তো আপনি তো খোঁজ পাননি, কাশিমের খোঁজ পাইছেন, মেয়ের তো খোঁজ পাননি? না, পাইনি স্যার। কি কোনো সন্দেহ হচ্ছে নাকি কিছু? আমার পুরো সন্দেহ আছে বাড়ির উপরে স্যার, যে ওই নিয়ে গেছে আমার মেয়েকে। নিয়ে গেলে তো খোঁজ পাইতেন? হ্যাঁ, নিয়ে গেলে খোঁজ পাইতাম। কেন খোঁজ পাননি? কিছু সন্দেহ আছে কি? আর কিছু সন্দেহ নেই, ওই নিয়ে গেছে। কিছু করলো টললো নাকি নিয়ে? আবার কিছু মনে হচ্ছে কি এরকম? মনে হচ্ছে এরকম যে হয়তো ও সাইড করে রাখেছে মেয়েটাকে। ও মানুষকে দেখার জন্য আছে বাড়িতে, যে আমি কাজ কাম করবো, আমি যদি গায়েব হয়ে যাব তো আমাকেই করবে, যে ওই নিয়ে গেছে। কিন্তু ওই নিয়ে গেছে স্যার। তো বাড়িতে আসা যোগাযোগ ছিল, তাহলে কিডন্যাপ কি করে করলো? अब কি করে করলো, কেমন করবো? আমরা তো বাড়িতে শুয়েছিলাম, আমার তো হার্ট অ্যাটাক হয়েছিল স্যার, আমি বাড়িতে ছিলাম, আমার মেয়েও বাড়িতে ছিল। মেয়েটা বলছে আমি টিভি দেখবো, বারান্দায় বসেছিল। ওখান থেকে আমরা বাইরে হয়ে দেখছি যে মেয়েটা নেই। ফোন করছি, 4টা কল লেগেছে, তারপরে সুযোগ, মেয়ে কথা বলিনি, তারপরে সুযোগ করে দিয়েছে। মেয়ের সাথে কথা হয়নি স্যার। কোনো টাকা পয়সা দাবি করেছিল নাকি? না, কিছু নেই, কোনো দাবি নেই স্যার। কি চাইছেন এখন আপনি? আমি মেয়েকে চাই, যেখান থেকে আমার মেয়ে চাই, আমি আর কিছু চাই না। আমি কি নাম আপনার? আমার নাম আসফা স্যার। মেয়ের নাম কি? মেয়ের নাম গুলাবসা। আমার বোন আজ 16 তারিখ থেকে গায়েব আছে। কি করে গায়েব হলো? কি করে, বাড়িতেই ছিল। আমি ছেলেকে নিয়ে ভিতরে দুধ খাওয়াচ্ছিলাম,
ও বললো কি আমি টিভি দেখবো, তো বাইরে বসে টিভি দেখছিল। তা আমরা বাইরে দেখছি কি ও নাই, টিভি চলছে। তো আমরা অনেক জায়গায় খোঁজ করলাম, রাত ভোর মেলে দূর যায় দেখলাম, কোনো পাইনি। তো সকাল হলো, তো সকালবেলা যাই গোয়ালপুকুর থানায় কেস করলাম। আর ওখানে যা আসি করছি, ওরা কিছু বলতে পারছে না। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হচ্ছে কি ওটা ছেলেই নিয়ে গেছে লাগছে। কিডন্যাপিং কেস করছেন? কিডন্যাপিং কেস হয়েছে। আমাকে লাগছে ওটা ছেলে নিয়ে গেছে, ও এখানে লোকগুলাকে দেখার জন্য আছে এখানে, আর ওকে সাইড করে দিয়েছে লাগছে, এমন যে সন্দেহ হচ্ছে। 15 তারিখে ওকে দেখেছে কেউ 10টার সময় রাতে এই গলিতে ওকে একজন দেখেছে, কেউ 15 তারিখে এই গলিতে এসেছিল। আর 16 তারিখ থেকে আমার বোন নাই এখানে। বলছি এই বাড়িতে কেন আজকে? আমি আসলাম এনার বাড়িতে, এনার মেয়েটা অপহরণ হয়ে গেছে, কিডন্যাপ হয়ে গেছে, সেটা আমি বোঝার জন্য এখানে আসলাম। সে শুনে আমি অবাক খেয়ে গেলাম যে ইনি বলছে যে ফ্যাক্টরিটার যে জায়গায় কাজ করছিল সেই ফ্যাক্টরিটা আছে কুড়েলা নামে একটা চক আছে, কুড়েলা চক, বাবু মার্কেট। সেই জায়গায় একটা থ্রেসারের ফ্যাক্টরি আছে। সেই থ্রেসারের ফ্যাক্টরিতে মুর্শিদাবাদ, কালিয়াচক, মালদা, অনেক দূর জায়গা থেকে লোকগুলো এখানে আসে থাকছে। আর ওখানে এনি চায়ের, করণদিঘির লোক, ওখানে এনি চায়ের দোকান করছিল, দমনার লোক, ওখানে এনি চায়ের দোকান ছিল। ওখানে মেয়েটা নেকে কাজ করছিল, ওখান থেকে একটা সম্পর্ক হলে কন্ট্যাক্ট। তারপরে এখানকার যে লোকটার উপরে দাবি দাবা করছে এনি কিডন্যাপ করার, সেটা কাসিম নামের লোক আছে বগলাডাঙ্গির। সে আমি বলবো এটাই যে বাইরের লোক অনেক লোক আসে এখানে, অনেকগুলো মেয়ে এখান থেকে অপহরণ হলো, কিডন্যাপ হলো, মেলা থেকে, জালসা থেকে, অনেক জায়গা থেকে কিডন্যাপ হচ্ছে। আমাদের এখানকার গোয়ালপুকুরের যতগুলো মেয়ে আছে, আমাদের বেটি আছে কি বোন আছে, সেফটি নাই। এখানে পুলিশ কারো ভেরিফিকেশন করছে না। কাবাড়িওয়ালা, তারপরে ফেরিওয়ালা, তারপরে মুরগির প্যাকার, এগুলো বাইরের লোক আসে এখানে গোয়ালপুকুরে থাকছে। বলছি এই যে মেয়েটা, যে মাইনর মেয়েটা 14 বছর বয়স, এই যে কিডন্যাপ হলো, পুলিশকে কমপ্লেনও দিয়েছে, এখন কি আপনারা কি ভাবছেন? আপনি তো এখানকার বিরোধী নেতৃত্ব দেন, কি ভাবছেন? এখন তো বললো উনি নিজে মুখে বললো কি পুলিশকে আমরা 15 তারিখে রিপোর্ট করলাম, এখন পর্যন্ত পুলিশ আমাকে কিছু বলেনি। আমরা পুলিশের কাছে গেলে আগে ভাগায় দেয়, কে বলছে আমরা তদন্ত করছি। পুলিশ কিন্তু যে লোকটার নামে, এরা কাসিম নামে যে লোকটার বললো কমপ্লেনটা করছে, সে কাসিমের বাড়িতে বগলাডাঙ্গি জায়গায় তো পুলিশটা ক্লিয়ার করতে পারে কি আমরা ইনকোয়ারি করলাম, কাসিমকে ধরলাম, কাসিমের পরিবার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, ইনকোয়ারি করলাম, সেটা তো পালো না এরা। এখানকার পুলিশ একটাই চিজ আছে, টিএমসির কাজ করে, আর টিএমসির জমিন বাঁচাবে, টিএমসির জন্য জমিন দখল করবে, টিএমসির দালালি হয় কাজ করে। কিন্তু পুলিশ এদের গরিবের জন্য না, এখানে গরিব মরক, গরিবের মার্ডার হয়ে যাবে, গরিবের মেয়ে ওই অপহরণ হয়ে যাবে, তার জন্য তদন্ত করবে না। আমি তো জানি এটা এখানকার গোয়ালপুকুরে এই অবস্থা আছে। এর জন্য ওই গোয়ালপুকুর না, পুরো উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গলে এই হাল আছে। এখন আমি কি বলবো, এই পরিবারতে আসে, আমি 14 বছরের মেয়েটা এখান থেকে অপহরণ হয়ে যাচ্ছে, আর ওই ছেলেটার উপরে কমপ্লেন করছে, দাবি দাবা করছে, তাও বলতে পারছে না, একটুকু রিপোর্ট পালো না। আপনি কি যাবেন পুলিশ এসপির কাছে? 100% এসপির কাছে যাবো, আমি এসপির কাছে যাবো, এসডিওর কাছে যাবো, প্রশাসনিক যতগুলো আছে আইনিভাবে সেই লড়াইটা লড়বো আমরা। ঠিক আছে, ধন্যবাদ।